বন্ধু ভাবিরে লইছি 4 বছর পরে দেশে আইছে। কি ব্যাপার, বিদেশ থেকে সরাসরি তুমি আমার বাড়িতে চলে আসলা? আমার বাড়িতে না এসে তুমি তোমার বাপের বাড়িতে যাইতা? এটা আমার স্বামীর বাড়ি। এত বছর পর বিদেশ থেকে আইছি, তো সরাসরি আমার স্বামীর বাড়িতেই তো আসবো, তাই না? বিদেশে থাকাকালীন আমি তোমার লগে 3 বছর কথা, অতএব তোমার লগে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। যাও, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, আমার বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। এখন তোমার লগে আমি কোনো ঝগড়াঝাটি করতে চাই না, আমার একটু বিশ্রাম দরকার। তুমি যদি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও তাহলে আমি খুব খুশি হব। আমার যদি এখান থেকে যাইতে হয় তাহলে অনেক হিসাব নিকাশ বাকি, এই হিসাব নিকাশ শেষ কইরা তারপর আমি যাব। কালকে তোমার পরিবারের লোকজনরে খবর দিচ্ছি আমার মেয়ে ওর সাথে আসবে, আর কালকেই আমি তোমার তালাকের কাগজ তোমার হাতে দিব। আচ্ছা নানা ভাই, মা এতদিন পর বিদেশ থেকে দেশে আসলো, আমাদেরকে সে কিছু বললো না, সরাসরি আমার কাছে না আসে মা ওই বাড়িতে কেন গেল? মাকে আমার কি একটু ভালোবাসে না? আজকে গিয়া তোমার আব্বুর সাথে বোঝাপড়া করবো আমরা। তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া বিদেশে গেছো। বিদেশ যাওয়ার পর 1টা বছর তোমার স্বামীর সাথে যোগাযোগ রাখছো, বাকি 3 বছর তোমার স্বামীর সাথে কোনো যোগাযোগ করো নাই। এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা মাতবর সাহেব। আপনারে এই হাসান যেগুলি ভুলভাল বুঝাইছে সেইগুলি আপনি কইতেছেন, এর আমি বুঝতে পারছি, কিন্তু এগুলি সব কিছু মিথ্যা কথা। আমার মেয়ে তার অনুমতি ছাড়া বিদেশ যায় নাই, তার অনুমতি নিয়েই আমার মেয়ে বিদেশ গেছে এবং সে নিজেই এয়ারপোর্টে আমার মেয়েরে পৌঁছে দিয়েছে। জিজ্ঞেস করেন মিথ্যা কিনা এটা? তুমি বললে তোমার বউ তোমার অনুমতি ছাড়া বিদেশ চলে গেছে, আর তোমার শ্বশুর বলতেছে তুমি তার এয়ারপোর্ট আগে দিয়েছো। তোমার কথা আর তোমার শ্বশুর কথা দুই পথের। মহিলা মানুষ বিদেশের মাটিতে গেলে ওরা ঠিকঠাক থাকে না, ওরা খারাপ হয়ে যায়, ওরা খারাপ হইতে বাধ্য হয়। এই জিনিসটা আমি আগে বুঝি নাই, এখন আমি বুঝতেছি, আমি এখন টের পাইছি। মানে তুমি কইতেছো তোমার বউ বিদেশ যে খারাপ হয়েছে, মানে খারাপ হয়ে আছে? জি মাতবর সাহেব, আপনি একদম ঠিক ধরছেন। আমার স্বামী ভরা মজলিসে আমার খারাপ প্রমাণিত করতে চাইতেছে, কিন্তু আমি কি আসলে খারাপ মায়া মানুষ আছিলাম? গত 4 বছর আগে আমার সংসার খুব একটা ভালো আছিল না, সংসারে অভাব অনটন লাগাই আছিল। এক বেলা খাইতে পারতাম তো 2 বেলা না খাইয়া থাকতে হইতো, পরনের জামা কাপড় দিতে পারতো না ঠিকঠাক। এই যে ছোট মাইয়াটা, ওর ওষুধ আনার জন্য টাকা পয়সাও ছিল না আমগো, এত আমার সংসার ছিল। কত কষ্ট কইরাই না আমরা 2 জনে সংসার করছি। ঠিক ওই সময় আমি মায়া মানুষ হয়ে সংসারের হাল ধরছি। এটাই কি আমার অপরাধ ছিল মাতবর সাহেব? এখন আমার স্বামী আমারে কয় আমি খারাপ মাইয়া, আমি কি আসলে খারাপ? আজকে যদি আমার জায়গায় আমার স্বামী বিদেশ যাইতো